পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026-এ কোন চ্যাপ্টারগুলো থেকে কতগুলো কোশ্চেন এসেছে বিগত বছরগুলোতে এবং কোন পদের জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে। আজকের এই ভিডিওটা যে দেখবে তাদের কিন্তু যথেষ্ট হেল্প হবে তাদের প্রিপারেশান করতে। এবং এই যে ভিডিওতে আমরা যে চ্যাপ্টারগুলো বলবো, ধরে নেবে এই চ্যাপ্টারগুলো যদি তোমরা ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু গ্রাম পঞ্চায়েতের যে পরীক্ষা, আসন্ন পরীক্ষা, সেখানে তুমি ভালো স্কোর করতে পারবে এবং তোমার সিলেকশন কিন্তু পাক্কা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস এবং বিগত বছরের প্রশ্নের বিশ্লেষণ। কোন কোন সিলেবাস আমাদের পড়তে হবে, কোন কোন পদের জন্য, তোমরা কোন কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ কিছু কিছু পদ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করা যাবে, কিছু কিছু ক্ষেত্রে তোমার উচ্চ মাধ্যমিক পাশে, এবং কিছু কিছু পদ কিন্তু গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করা যাবে। তো তোমরা প্রতিটা পদের জন্য কোন কোন সিলেবাস থাকছে সেই সিলেবাস অনুযায়ী তোমরা প্রিপারেশন করতে পারবে, কারণ দেখা যাচ্ছে যে মাধ্যমিক পাস করে পরীক্ষা দিচ্ছ সে যদি এখন গ্র্যাজুয়েশনের সিলেবাসও পড়ে যাও তাহলে তোমাকে এক্সট্রা পড়তে হবে। তাই নিজের সিলেবাসটা আজকে জেনে নাও এবং সেই সিলেবাসে কোন টপিক থেকে কতটা করে কোশ্চেন এসেছে বিগত বছরগুলোতে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখতে পাচ্ছ যে পরীক্ষার নম্বর বিভাজন। আজকের এই ভিডিওতে, আজকের এই পুরো আলোচনা সেশনে আমরা বাংলা এবং ইংরাজি এই টপিকের উপরে কিন্তু আলোচনা করব। কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, বাংলা থেকেও আমি কোন পরীক্ষাগুলোর জন্য বলছি যেগুলো একটু উপর লেভেলের পরীক্ষা, ঠিক আছে, সেখানে কিন্তু দেখা গেছে যে ইংরাজি থেকে 25 নম্বর, বাংলা থেকে 25 নম্বর, মানে যথেষ্ট ভালো ওয়েটেজ আছে। 25 করে ওয়েটেজ মানে কিন্তু সেটা যেমন তেমন না, 25টা করে কোশ্চেন কিন্তু তোমার ইংরেজিতে থাকছে এবং বাংলায় থাকছে। প্রতিটা প্রশ্নের জন্য কিন্তু 1 নম্বর করে বরাদ্দ থাকছে। তো আজকে আমরা এই 25টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ইংলিশের 25টা কোশ্চেন কোন টপিক থেকে আসে, বাংলার 25টা কোশ্চেন কোন টপিক নিয়ে আসে। তোমরা যদি চাও আমি ম্যাথ এবং অন্যান্য টপিকগুলো নিয়েও ভিডিও করে দিই তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, পরবর্তী ভিডিও কিন্তু ম্যাথ জিকের উপরে চলে আসবে। এবার এখানে একটা কথা বলে দিচ্ছি, একটা প্রশ্ন ঠিক করলে তো 1 নম্বর, সেরকম কিন্তু এখানে নেগেটিভ মার্কিংও আছে। কী সেই নেগেটিভ মার্কিং? এখানে নেগেটিভ মার্কিং হচ্ছে 1/3, অর্থাৎ 3টে ভুল করলে 1 নম্বর কিন্তু কাটা যাবে, 3টে ভুল করলে 1 মাইনাস হবে। 3টে ভুলের জন্য সেই 3টের প্রশ্নের নাম্বার তো পাচ্ছ না, উল্টো আরও কিন্তু 1 মাইনাস হবে। এবং এখানে কিন্তু এই যে ভিডিওর স্ট্র্যাটেজি আমাদের কী করে আমরা এই 50-এ 50 স্কোর করতে পারবো। কোন 50? বাংলার 25, ইংরেজির 25। আমরা কীভাবে 50-এ 50 স্কোর করতে পারবো সেটা নিয়েই কিন্তু আলোচনা করবো। আচ্ছা, ইতিমধ্যে কিন্তু আমাদের ব্যাচ শুরু হয়ে গেছে, আমাদের গ্রাম পঞ্চায়েতের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যদি চাও আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে, খুবই নমিনাল প্রাইসে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। মাত্র কিন্তু প্রাইস রাখা হয়েছে 399 টাকা। 399 টাকায় তোমরা কী পাবে? আমাদের সম্পূর্ণ সমস্ত সাবজেক্টের ক্লাস পাবে, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাবে। তার সাথে সাথে কিন্তু তোমরা যদি ক্লাসটা তখন অ্যাটেন্ড করতে না পারো, রেকর্ডেড দেখতে পারবে। তোমার যতদিন পর্যন্ত পরীক্ষা হচ্ছে তুমি ততদিন পর্যন্ত কিন্তু সেই পরীক্ষা যতবার ইচ্ছা ক্লাস দেখতে পারবে। এক্সক্লুসিভ মক টেস্ট রেডি করা হয়েছে, 30টা ফুল মক টেস্ট তোমাদের নেওয়া হবে। সেই মক টেস্টের 30টা মক টেস্ট যারা দেবে তারা কিন্তু পরীক্ষায় এমনি পাস করে বেরিয়ে আসবে। তার সাথে সাথে গ্রাম পঞ্চায়েতের এক্সক্লুসিভ নোটস সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। সব কিছু একই জায়গায় এক ছাদের তলায় পেয়ে যাবে মাত্র 399 টাকায় অফার প্রাইসে। যদি তুমি পরে অ্যাডমিশন নাও তাহলে কিন্তু এই প্রাইসটা কিন্তু বেড়ে 500 টাকা হয়ে যাবে। তাই দেরি না করে কিন্তু অ্যাডমিশনটা নিয়ে নেবে। তো দেখো, প্রথমে যে পদটার জন্য আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সেক্রেটারি পদ, ঠিক আছে। সেক্রেটারি পদ, গ্রাম পঞ্চায়েতের যে সেক্রেটারি পদ যথেষ্ট একটা মানে কিন্তু হাই ওয়েটেজ একটা পদ বলতে পারো। যেমন তেমন পদ না, কর্মী বা সহায়িকার মতো পদ না, এটা একটু উপর লেভেলের পদ। তো সেখানে অধ্যায়ভিত্তিক বিশ্লেষণ আমরা করছি যে ইংলিশ থেকে কোন কোন টপিক আসবে এবং বাংলা থেকে কোন কোন টপিক এসেছে। দেখা যাচ্ছে, দেখো ইংরেজির টপিকগুলো যদি আমরা দেখি তাহলে এখানে ইংরেজির যে বক্স প্রথমেই দেখতে পাচ্ছ যে চ্যাপ্টারের নাম এবং প্রশ্ন সংখ্যা লেখা আছে। ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে কি স্পেলিং কারেকশন। স্পেলিং কারেকশন থেকে ভালো করে দেখো 5টা প্রশ্ন এসেছে, 5টা প্রশ্ন একটা টপিক থেকে, স্পেলিং কারেকশন থেকে। স্পেলিং কারেকশন মানে কি? সঠিক বানান। 4টে অপশান দেবে, তার ভিতর থেকে সঠিক বানান তোমার যেটা মনে হচ্ছে সেটা কিন্তু চুজ করতে হবে। এর জন্য কী করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর নোট লাগবে, সঠিক বানানগুলো প্র্যাকটিস করতে হবে, ভোক্যাবস জানতে হবে। কোথা থেকে পাবে? আমাদের ব্যাচে অ্যাডমিশন নিলে বা আমাদের নোট নিলে পেয়ে যাবে। আচ্ছা ভালো কথা, নোট যারা নিতে চাও আমাদের থেকে 149 টাকার বিনিময়ে কিন্তু পুরো গ্রাম পঞ্চায়েতের নোটস পেয়ে যাবে। আর যারা মক টেস্ট নিতে চাও 30টা মক টেস্ট 149 টাকার বিনিময়ে পেয়ে যাবে। যদি কেউ নোটস মক টেস্ট দুটোই নিতে চাও, দুটো একসাথে কিন্তু যেটার প্রাইস প্রায় 300 টাকা দাঁড়ায়, দুটো একসাথে নিলে কিন্তু 229 টাকায় পেয়ে যাবে। আচ্ছা, এইগুলো আমরা ডেমো দেখবো কোথায়, আমরা জানবো কোথায়, কীভাবে যোগাযোগ করবো? দেখো নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কাছে কিন্তু আমরা ডিটেলস জানিয়ে দেবো। 8207092579, ঠিক আছে। তাহলে স্পেলিং কারেকশন থেকে 5 নম্বর আসছে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটাও একটা নোটের ভীষণ গুরুত্বপূর্ণ অংশ, এখান থেকে 5 নম্বর আসছে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে কিন্তু 3 নাম্বার আসছে। ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ থেকে, এখান থেকে কিন্তু তোমার 3 নাম্বার কিন্তু আসছে। অ্যান্টোনিমস বা তোমার বিপরীত শব্দ, অ্যান্টোনিমস বা বিপরীত শব্দ
এখান থেকে তোমার কিন্তু 3 নাম্বার আসছে। যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু পড়তে হয়, প্রচুর পড়তে হয়। কিন্তু প্রচুর পড়া মানে কি আমার ব্ল্যাক বুক পুরো মুখস্থ করে যেতে হবে না, এখানে অতটা কিন্তু ইম্পর্টেন্ট অতগুলো ডিপ দেবে না। ব্ল্যাক বুক সাধারণত এসএসসি, সিজিএল, এসএসসি, এমটিএস, এসএসসি, সিএইচএসএল এর জন্য ভালো, কিন্তু তোমাদের যেটুকু লাগবে সেটুকু কিন্তু আমরা রেডি করে দিয়েছি, সেটুকু পড়ে গেলেই হয়ে যাবে, ঠিক আছে? আমাদের থেকে সেটা পেয়ে যাবে। ইডিয়ামস বা ফ্রেজেস থেকে তোমার কিন্তু 3 নম্বর আসছে। সিনোনিমস অর্থাৎ সমার্থক শব্দ থেকে কিন্তু তোমার 2টো আসছে। পাংচুয়েশন থেকে, পাংচুয়েশনের মধ্যে শুধু কী দেবে জানো? কমা বসানো। একটা বড় সেন্টেন্স দেবে, দিয়ে কমা বসাতে হবে। এবার 4টে অপশান দেবে, 4টে অপশানের ভিতরে কোন অপশানটায় কমা ঠিক জায়গায় বসানো হয়েছে সেটাকে তোমার জাস্ট সিলেক্ট করতে হবে। তোমার নিজে থেকেও কমা বসানো লাগবে না, 4টে অপশান দিয়ে দেবে, তোমার কমাটা কোথায় বসানোটা ঠিক হয়েছে সেটাই তোমাকে টিক মারতে হবে। এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, এখান থেকে কিন্তু 2 নম্বর আসছে। এই শূন্যস্থান পূরণ কিন্তু আর্টিকেল প্রিপোজিশন দিয়েও দিতে পারে, ঠিক আছে, বা অন্যান্য কিছু দিয়েও কিন্তু দিতে পারে, সেটাও কিন্তু তোমাদের এইখানে পড়তে হবে। তো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে কিন্তু নাম ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো টপিক আসতে পারে, টেন্সেরও কিছু কিছু জিনিস কিন্তু এখানে আসতে পারে। তাই সেই জন্য তোমাদের কিন্তু আমরা পুরো ক্লাস, পুরো সমস্ত সেট আমরা রেডি করেছি, আমাদের পুরো প্ল্যান রেডি আছে, সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো। ইংলিশে 25-25 আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব সহকারে তোমাকে প্র্যাকটিস করিয়ে দেবো। এবার তুমি যেভাবে প্র্যাকটিস করবে, যেভাবে পড়াশোনা করবে, সেটা তোমার উপরে ডিপেন্ড করছে তুমি পাবে কি পাবে না। এরপরে আসছে বাংলা। বাংলার ক্ষেত্রে যদি ভালো করে দেখো তাহলে একদম টপে আছে সমাস। যারা আমাদের পেইড ব্যাচে ক্লাস করছো তোমরা প্রত্যেকে জানো সমাস আমাদের কমপ্লিট করা হয়ে গেছে, সন্ধিটাও আমরা ধরেছি। আচ্ছা, এখানে সন্ধি নেই, কিন্তু অন্যান্য টপিকে কিন্তু সন্ধি আছে, ঠিক আছে, যথেষ্ট গুরুত্ব আছে। এর পরের যে পদগুলো বলবো সেখানে তোমরা দেখে নেবে। সমাস ক্লাস আমাদের সম্পূর্ণ কমপ্লিট। যারা এখনও প্রিপারেশন শুরু করো, কী করছো তোমরা? সমাস আমাদের পেইড স্টুডেন্ট সমাস কমপ্লিট করে বসে আছে, ওদের সামনে টেস্ট নেব, ওই টেস্টে ওদের নাম্বার দেবো যে কে কেমন পারছে না পারছে, ঠিক আছে? যদি প্রিপারেশন শুরু না করো, যেখানে ইচ্ছা শুরু করো, বা আমাদের নোট নিয়ে পড়ো, বা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আচ্ছা, সঠিক বানান। সঠিক বানান বলতে কি, এখানেও তোমার কিন্তু সঠিক বানান আসবে, কারণ অনেক ক্ষেত্রে আমরা বানান ভুল করি, দীর্ঘিকার হস্যিকারে ভুল করি, আমরা যুক্তাক্ষরগুলো ভুল করি, তো এখানে কিন্তু সঠিক বানান আসে। পদ পরিবর্তন, এখানে কিন্তু বিশেষণ যে পদ পরিবর্তন, যেমন মধু থেকে মধুরতা, ঠিক আছে, স্নিগ্ধ থেকে স্নিগ্ধতা, এই যেগুলো পদ পরিবর্তন, এবং এটা জাস্ট আমি একটা দুটো বললাম, আরও পদ পরিবর্তন আছে, সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, ঠিক আছে, যেটাকে ইংলিশে কি বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তাহলে এই যে বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ থেকেও কিন্তু 5 নম্বর আসে, এবং অর্থ বা সমার্থক শব্দ লেখো, সেখান থেকেও কিন্তু 5 নম্বর আসে। বাংলার যে টপিকগুলো দেখলাম আমরা এখানে তোমরা 5টা টপিক দেখলাম, 5টা টপিক থেকে প্রতিটা টপিক থেকে 5-5 করে 25 নাম্বার কিন্তু এসেছে। অর্থাৎ এই যে টপিকগুলো কিন্তু আমাদের হাতছাড়া করাই যাবে না, পড়তেই হবে। এই টপিকগুলো আমাদের পড়তেই হবে যদি আমি এই সেক্রেটারি পদে যদি চাকরি পেতে চাই, এবং ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এই পদগুলো আমাদের পড়তে হবে। দেখো আমি কিন্তু একদম পুরো নাম্বার অনুযায়ী কিন্তু সাজিয়েছি, যেগুলো সবথেকে বেশি নাম্বার সেগুলোকে উপরে রেখেছি, তারপরে 3 নম্বরেরগুলো, তারপরে 2 নম্বরেরগুলো। অর্থাৎ কোনটাকে তুমি প্রথমে শুরু করবে, কোনটাকে তারপরে শুরু করবে, সব কিন্তু এখানে সাজিয়ে দেওয়া আছে, জাস্ট তোমাদের পড়াটাই কাজ। তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আসছে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার অ্যাসিস্ট্যান্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আমাদের কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। দেখো এখানেও প্রথমে যদি আমরা দেখি সেন্টেন্স কারেকশন বা এরর ডিটেকশন, একটা তোমার বাক্য দেবে, সেখানে একটা ভুল দেবে, ঠিক আছে, কোথায় সেই ভুলটা তোমাদেরকে ধরতে হবে। তো এই যে সেন্টেন্স কারেকশন বা সেই ভুলটাকে কোন অপশান থেকে কোন অপশান নিলে ঠিক হবে, সেটাই কিন্তু তোমাকে বাছাই করতে হবে। মানে একটা বাক্য ভুল দেবে, দিয়ে বলবে নিচে 4টে অপশান দেবে, কোনটা সিলেক্ট করলে বাক্যটা ঠিক সেটা তোমাকে ডিটেক্ট করতে হবে। তো এই যে এরর ডিটেকশন বা সেন্টেন্স কারেকশন, এখান থেকে কিন্তু 5 নম্বর দিচ্ছে আমাদের এক্সিকিউটিভ পদের জন্য, অর্থাৎ এই টপিকটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। স্পেলিং কারেকশন, যেটা আমরা আগেই দেখেছিলাম একদম টপে ছিল, সেটা কিন্তু এখানেও গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু আমরা দেখছি যে 4টে কোশ্চেন কিন্তু এখানে এসেছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ থেকে কিন্তু আগে যেখানে দেখেছি 2টো কোশ্চেন এসেছে, এখানে কিন্তু 4টে কোশ্চেন এসে, অর্থাৎ এই টপিকগুলো আমাদের ভালো করে পড়তে হবে। সিনোনিম থেকে আমরা দেখতে পাচ্ছি সিনোনিম এবং ইডিয়াম থেকে 3 নম্বর করে এসেছে। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে 2 নম্বর এসেছে। অ্যান্টোনিম থেকে 2 নম্বর এসেছে, মানে বিপরীত শব্দ, এবং পাংচুয়েশন থেকে 2 নম্বর এসেছে। দেখো অনেকগুলো টপিক ম্যাচ করলো না, ওখানেও যেগুলো ছিল এখানেও সেগুলো আছে, অনেকগুলো টপিক ম্যাচ করলো, তাহলে সেগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এখানেও দেখতে পাচ্ছি অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থেকে, অর্থাৎ ভয়েস চেঞ্জ থেকে কিন্তু 2 নম্বর দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও দিয়েছে। পাংচুয়েশন শুধু কমা বসানো, বাকিগুলো না, শুধু কমার রুলগুলো পড়লেই তোমার হয়ে যাবে, কমাটাকে ভালো করে দেখলেই হয়ে যাবে। ওটা তো আমি তোমাদের 1-2 ক্লাসে আমরা কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে, তারপরে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। বিপরীত শব্দ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, বিপরীত শব্দ কিন্তু এখানে আছে, সমর্থক শব্দ আছে, বিপরীত শব্দ আছে। আচ্ছা, এই যে সমর্থক শব্দ, বিপরীত শব্দ, স্পেলিং, যে তোমার হচ্ছে ডিটেকশন বা যে মানে বানান যেগুলো সংশোধন বলা হয়, এগুলো কিন্তু তুমি এক দলেই পড়ে নিতে পারবে, কারণ তোমাকে এমনভাবে তোমাদের পড়তে হবে যে একটা শব্দ পড়লাম, সেই শব্দের সঠিক বানানটাও একবারে দেখে নিলাম যে না বানানটা ঠিকঠাক আছে কিনা, মুখস্থ করে নিলাম বানানটা, তার সাথে সাথে তার সমর্থক শব্দটাও পড়ে নিলাম, তার বিপরীত শব্দটাও পড়ে নিলাম। তার মানে একটাতেই কিন্তু 3টে জিনিস মিলে যাচ্ছে। এভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। যেরকম আমি যদি বলি যে কোনো একটা জিনিস, যদি আমি বলি যে গুড, তাহলে গুড, GWD গুড, আমি বানানটাও পড়ে নিলাম,
ঠিক আছে, সেই গুডের সমার্থক শব্দও পড়ে নিলাম এবং সেই গুডের বিপরীত শব্দটাও পড়ে নিলাম, তাহলে একসাথে হয়ে গেল তিনটে জিনিস। এরকম করে কিন্তু তোমরা আচ্ছা আর একটা জিনিস, স্পেলিং এররগুলো কিন্তু একদম ইজি শব্দ কিন্তু দেয় না। যেমন ইন্টেলিজেন্ট এটা দিতে পারে, ঠিক আছে, ইন্টেলিজেন্টের বানান দেখো অনেক সময় আমরা ভাবি যে ডবল এল আছে না নেই, এরকমভাবে একটা বার তোমরা যারা গ্রুপ সিটির পরীক্ষা দিয়েছো ইন্টেলিজেন্টটাই মনে হয় দিয়েছিল পরীক্ষায়, ঠিক আছে, তো এরকমই দেবে, ঠিক আছে। এরপরে আসছে যে বাংলার ক্ষেত্রে আমরা দেখিনি, বাংলার এখানেও বাংলায় 25 নাম্বার থাকছে, 5 করে দেখো প্রতিটাই আছে, তবে এখানের 5 নাম্বারগুলো কিন্তু পাল্টে গেছে, যেখানে দেখো কি সঠিক বানান বা বানান সংশোধন সেটা যুক্ত হয়েছে, পদ পরিবর্তন সেটা যুক্ত হয়েছে, পদ পরিবর্তন দেখো সব কটাই আছে, সঠিক বানান সব কটাই আছে, বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ সব আগেরটাই ছিল এটাই আছে। এটাই কিন্তু তোমার সন্ধি বিচ্ছেদ যুক্ত হয়েছে। সন্ধির ক্লাস অলরেডি আমাদের পেইড ব্যাচে দেওয়া হয়েছে, আজকেই দেওয়া হয়েছে, ঠিক আছে, তারা কিন্তু ক্লাসটা করছে। তাহলে সন্ধি বিচ্ছেদ দেওয়া হয়েছে, সমাস দেওয়া হয়েছে, তাহলে সমাস, সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন, সঠিক বানান, এক কথায় প্রকাশ এগুলো কিন্তু আমাদের ছাড়লে হবে না, পাস করে পেয়ে যাচ্ছে, যে ঠিক আছে, যেটা পড়বে না 5 নম্বর পুরো বাস যাবে। এবার আসছি আমরা যে গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য। দেখো এই যে অনেকগুলো পদে পরীক্ষা বা অনেকগুলো পদে প্রিপারেশান তোমাকে নিতে হবে, তার জন্য কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করে দিচ্ছি। আমাদের ব্যাচ যেটা হবে সেটা কিন্তু তোমরা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো অর্থাৎ টপ লেভেলের যে পরীক্ষাটা হবে তার জন্যও আমরা ক্লাসটা করাবো। অর্থাৎ তুমি মাধ্যমিক পাস লেভেলের পরীক্ষা দাও, এইচএস লেভেলের দাও আর গ্র্যাজুয়েশন লেভেলের দাও, আমরা গ্র্যাজুয়েশন লেভেলটা করিয়ে রাখবো এবং আমরা সমস্ত টপিকগুলো করিয়ে রাখবো। মানে তোমার এমন না যে যে মাধ্যমিক পাশের যে পদের জন্য পরীক্ষা হবে, কর্মী পদের জন্য পরীক্ষা হবে, কর্মী পদে একটা টপিক আছে কিন্তু ওই যে গ্র্যাজুয়েশন অর্থাৎ সেক্রেটারি পদের জন্য যেগুলো আছে সেখানে সেই টপিকটা নেই, তাহলে কি আমরা করাবো না? না, আমরা সবকটাই করিয়ে দেবো। তুমি যদি মাধ্যমিক পাশের লেভেলে শুধু বসতে চাও তার জন্য এই ভিডিওটা দেখে নেবে যে কোন কোন টপিক তোমার জন্য গুরুত্বপূর্ণ, তুমি আমাদের ক্লাস থেকে সেই টপিকগুলোই দেখে নেবে। শুধু যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দিচ্ছ সে সব কটাই দেখে নেবে, কারণ সে তো একটা দুটোই বসবে তা না, সে মাধ্যমিকেরটাও বসবে, এইচএসেরটাও বসবে, আবার উচ্চ মাধ্যমিকেরটাও বসবে, ঠিক আছে, তাই তারা সব কটাই ক্লাসগুলো দেখতে পারবে। তাই তোমরা এই ভিডিওটা দেখে কিন্তু যাচাই করে নিতে পারবে যে কোনগুলো তোমার জন্য ক্লাস দেখা জরুরি, কোনগুলো তোমার জন্য না। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের রীতিমতো ক্লাস আসবে এই টপিকগুলোর উপরে, সমর্থক শব্দের প্রচুর সমর্থক শব্দ তোমাদের আলোচনা করাবো, প্রচুর তোমাদের বিপরীত শব্দ, প্রচুর এক কথায় প্রকাশ আলোচনা করাবো, বাংলায় ইংলিশে দুটোতেই, এবং অঙ্ক এবং জিকে সবগুলোই আসবে। তার জন্য কী করবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে, ফ্রিতে অনেক কিছু জানতে পারবে। তারপরে তোমার ইচ্ছা হলে অ্যাডমিশন নিলে, না হলে না নিলে সেটা তোমার ব্যাপার, কিন্তু ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবে, সেটা তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের জন্য যদি আমরা দেখে নিই, তাহলে প্রথমেই যে টপিকটা যেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওখানে শেষের দিকে ছিল, তাই না, 2 নম্বর 3 নম্বর করে আসছিল, এখানে দেখো টপে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 5 নম্বর আসবে। এবং আমি বলেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে সেখানে কী কী পড়তে হতে পারে, প্রচুর কিছু, তোমাকে আর্টিকেল পড়তে হতে পারে, প্রিপোজিশন পড়তে হতে পারে, তোমাকে টেন্স পড়তে হতে পারে, কারণ টেন্স দিয়েও একটা শূন্যস্থান দিয়ে দিতেই পারে, ঠিক আছে, অনেক কিছুই তোমাকে কিন্তু ওখানে পড়তে হতে পারে, তোমাকে সেইভাবে কিন্তু প্রিপারেশান নিতে হবে। এখানে কিন্তু টপে উঠে গেল ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, তাহলে যারা সব রকম পরীক্ষা দেবে তাদের কাছে কিন্তু কোনোটাই যে কোনোটা দুটো এসেছে, কোনোটা 3টে এসেছে এরকম কিন্তু না, তার কাছে সব কটাই সমান গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। সিনোনিম অ্যান্টোনিম দেখো 4টে 3টে করে এসেছে, স্পেলিং কারেকশন যদি দেখো 3টে এসেছে, কালেকটিভ নাউন থেকে কিন্তু 2টো এসেছে। কালেকটিভ নাউন মানে কি, মিলযুক্ত জিনিস, ঠিক আছে, কালেকটিভ একদম মানে যেটা তোমার একদম মিলযুক্ত, ঠিক আছে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। ধরো তোমাকে একটা ওয়ার্ড দেওয়া হলো, তারপরে 4টে অপশান দেওয়া হলো, কোনটার সাথে সবথেকে বেশি মানানসই হচ্ছে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ফেজাল ভাব কিন্তু আমরা আগে দেখিনি, কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি ফেজাল ভাব থেকে একটা কোশ্চেন এসেছে, অর্থাৎ ফেজাল ভাবের লিস্ট তোমাকে কিন্তু পড়ে যেতে হবে। একটার জায়গায় যেমন 2টো আসতে পারে, তাই না, এবার আগেরবার একটা এসেছে বলে কি প্রতিবার একটা আসবে না, 2টো আসতে পারে, 3টেও আসতে পারে, আবার নাও আসতে পারে। ইডিয়ামস থেকে একটা কোশ্চেন, ভয়েস চেঞ্জ থেকে একটা কোশ্চেন, পাংচুয়েশন থেকে একটা কোশ্চেন, তাহলে ইডিয়াম, ভয়েস চেঞ্জ, পাংচুয়েশন তো তোমরা এমনি ওগুলো তো পড়ছোই, তাহলে এটাও তোমার কভার হয়ে গেল। এখানে কিন্তু ফেজাল ভাব, কালেকটিভ নাউন এগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হচ্ছে এবং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে কিন্তু বেশি করে জোর দিতে হচ্ছে, বাকিগুলো তো সব জায়গায় কমন আছে তোমরা পড়ছো। বাংলার ক্ষেত্রে এখানেও 25 নাম্বার আসবে এবং 5টা টপিক আমরা দেখতে পাচ্ছি। প্রথমে কি পদ পরিবর্তন, সবকটাই আছে বাবা, এটাকে তো ছাড়াই যাবে না 5 নম্বর। আমি এই সন্ধির ক্লাসেরটা আমাদের দেওয়া হয়ে গেছে, সন্ধির পরেই পেইড ব্যাচের স্টুডেন্টদের বলে দিচ্ছি তোমাদের আমি পদ পরিবর্তনটা করাবো, কারণ সবকটাই আছে না, ওটা করাতেই হবে। তাহলে এরপরে আছে সন্ধি বিচ্ছেদ, অর্থলেখ বা সমার্থক শব্দ, সমাস এবং সঠিক বানান। দেখো সমাস সবকটাই আছে, সমাস, সন্ধি বিচ্ছেদ, পদ পরিবর্তন তো কোনোটাই মিস করিনি, ঠিক আছে, সমার্থক শব্দ, সঠিক বানান এগুলো সবকটাই আছে, এগুলোই তোমাকে পড়তে হবে বেশি বেশি করে। এরপরে যদি আমরা দেখি যে গ্রাম পঞ্চায়েত কর্মী মানে একদম যেটা লাস্ট লেভেল বলতে পারো গ্রাম পঞ্চায়েত কর্মী, তার জন্য আমাদের কী কী করতে হবে। দেখো এখানে কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, যেখানে আগে দেখলাম আমি ইংলিশে সব 25 করে এসছে, এখানে কিন্তু ইংরেজিতে 10 নম্বর আসে। যারা ইংলিশে উইক তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভীষণ বড় জায়গা, তাদের শুধু প্রিপোজিশনটা ভালো করে পড়তে হবে। দেখো প্রিপোজিশন এখানে 8 নম্বর নিয়েছে, আগের কোথাও আমি প্রিপোজিশনের এত ওয়েটেজ দেখিনি, কিন্তু এখানে শুধুমাত্র একা প্রিপোজিশন 8 নম্বর দিয়েছে। অর্থাৎ তুমি যদি শুধুমাত্র প্রিপোজিশনটাকে মন দিয়ে
পুরো কমপ্লিট করে যাও, তোমার হাতে 4-5 মাস সময় আছে, 4-5 মাস ধরে তুমি শুধু প্রিপারেশন পড়ে যাও এবং তার সাথে সিনোনিম অ্যান্টোনিম কিছু মুখস্থ বা কিছু প্র্যাকটিস করে যাও, তোমার কিন্তু এখানে 10-এর ভিতরে 8 তো তুমি পেয়েই যাচ্ছ না। আর বাংলা কিন্তু তোমাকে পড়তে হবে। বাংলায় আমরা কি দেখতে পাচ্ছি, এখানে 13 নাম্বার আছে, মানে বাংলার কিন্তু যথেষ্ট ওয়েটেজ। বাংলার ক্ষেত্রে এখানে কি শূন্যস্থান পূরণ থেকে 5 আসে। কী দিয়ে শূন্যস্থান পূরণ হতে পারে? বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া দিয়ে তোমার শূন্যস্থান পূরণ দিতে পারে, তোমাকে অন্যান্য কিছু টপিক দিয়ে শূন্যস্থান পূরণ দিতে পারে, গ্রামারের কিছু দিয়ে শূন্যস্থান পূরণ দিতে পারে। অবশ্যই আমাদের এই চ্যানেলে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আলোচনা করব, তখন তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবে, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তখন দেখতে পাবে যে কী শূন্যস্থান থেকে কেমন কোশ্চেন আসে, কই প্রিপোজিশন থেকে কেমন কোশ্চেন আসে, তখন কিন্তু তোমরা সেগুলো জানতে পারবে। শুদ্ধ বানান, অর্থাৎ ওই যে সঠিক বানান যেটা বলেছিলাম, বানান সংশোধন যেটাই বলো না কেন, ওখান থেকে 1 নম্বর আসছে। বাগধারা বা ইডিয়াম, ইংলিশে এটা ইডিয়াম, বাংলায় বাগধারা, সেখান থেকে 1 নম্বর আসে। বাক্য পরিবর্তন, কি জটিল থেকে মিশ্র, মিশ্র থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এই যে বাক্য পরিবর্তন, মানে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো খুবই সহজ হয়, যে সে যখন তখন দিয়ে করতে হয়, কোনটা ও দিয়ে করতে হয়, মনে আছে সেটাই। আর সমর্থক শব্দ এবং সন্ধি বিচ্ছেদ, সন্ধি সব জায়গায় আছে। তো কিন্তু দেখো এখানে ওয়েটেজগুলো সব থেকে কম, 1-1-2-2 করে ওয়েটেজ এবং সব থেকে বেশি ওয়েটেজ এখানে শূন্যস্থান পূরণের। আচ্ছা, গ্রাম পঞ্চায়েতের কর্মীর এই যে পরীক্ষাটা, যেটা তোমার বললাম যে এই যে ইংরেজি 10 নম্বর এবং বাংলা 13 নম্বর, এগুলো কিন্তু জেলাভিত্তিক প্রশ্ন হয়। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের কর্মীর পরীক্ষাটা, কর্মী লেভেলের পরীক্ষাটা জেলাভিত্তিক প্রশ্ন হয়, জেলাভিত্তিক নিয়োগ হয়। তাই এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বলবো, এই যে প্যাটার্নটা কিন্তু এক্স্যাক্ট রেপ্লিকেট হবে তার কিন্তু কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। যদি কেউ দাও তাহলে সে আন্দাজে দিচ্ছে, কারণ এখানে জেলাভিত্তিক প্রশ্ন হয়। জেলা যদি মনে করে 1-2টা এদিক ওদিক টপিক করিয়ে দেবো, করতেই পারে। কিন্তু আমার যেটা তোমার বক্তব্য থাকবে, তুমি শুধুমাত্র কর্মীর জন্য পড়বে না, তুমি কর্মী ছাড়াও তুমি যদি শুধু মাধ্যমিক পাস করেও থাকো, যে না আমি শুধু মাধ্যমিক পাস, ঠিক আছে, আমি কি করবো, আমি বলবো তুমি শুধু মাধ্যমিক পাস করলেও কর্মীর যে টপিকগুলো বললাম সেগুলো তো পড়বেই, তার সাথে সমান গুরুত্ব দিয়ে কিন্তু তুমি এর উপরে যে টপিকগুলো আমি বললাম, যেমন তোমার সহায়ক বলো, ঠিক আছে, বা তোমার এখানে তোমার এক্সিকিউটিভ বলো, এই টপিকগুলো একবার করে ভালো করে দেখে যাবে। কারণ এবার না হোক পরের বার তোমার কাজে লেগে যাবে। এবার তুমি মাধ্যমিক পাস করোনি, পরের বার তো তুমি মাধ্যমিক পাস করবে, মানে উচ্চ মাধ্যমিক পাস করবে, তোমার কাজে লেগে যাবে, ঠিক আছে। আর যদি দেয়, যদি এর বাইরে কিছু দেয়, তাহলে ওই টপিকগুলোর থেকে দেবে, ঠিক আছে। এমন না যে এর বাইরে থেকে মানে সম্পূর্ণ আলাদা একটা টপিক থেকে দিবে, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস আমি এখানে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এরপরে আমরা অঙ্কের একটা এরকম বিশ্লেষণ, সেম বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। তার জন্য তোমরা কী করবে, অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করো যে অঙ্কের চাই, তাহলে কিন্তু অঙ্কের টপিক আমরা নিয়ে আসবো। একটা জিনিস বলে দিচ্ছি, অঙ্কের ভিতরে কিন্তু রিজনিং ঢুকিয়ে দিচ্ছে। তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের কোনো রিজনিংয়ের কোনো গল্প নেই, কিন্তু অঙ্কের ভিতরে কিন্তু রিজনিং ঢুকিয়ে দেয়, কিছু কিছু টপিক দেয়, সেগুলো পরের ভিডিওতে আলোচনা করে দেবো, তোমরাও জানতে পারবে। আর আমি আবারও বলছি, যদি এখনও প্রিপারেশান শুরু না করে থাকো, হাতে কিন্তু বেশি সময় পাবে না, ডিসেম্বরে পরীক্ষা হতে পারে, ঠিক আছে। ডিসেম্বরে যদি পরীক্ষা হয়, খুবই কম সময় পাবে, সব টপিক পড়তে হবে। এবং এটা আমি বারবার বলছি তোমাদের, এখানে ক্লাস করার থেকেও বেশি প্র্যাকটিস করা, সিনোনিম অ্যান্টোনিম তোমাকে তো বেশি পরিমাণে পড়তে হবে, তোমার পড়ার কাজ। তাই তুমি যত দেরি করে শুরু করবে, তোমার হাতে কিন্তু তত ডেডলাইন মানে কম থাকবে। আচ্ছা, এখানে তোমাদের বলছি, সাফল্যের চাবিকাঠি চূড়ান্ত প্রস্তুতির জন্য আজই আমাদের সাথে যুক্ত হও ফাইনাল স্টাডির সাথে। নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে যে কোনো তথ্যের জন্য, অ্যাডমিশনের জন্য, ডেমো নোট দেখার জন্য, ডেমো কিছু ক্লাস দেখার জন্য 8207092579 তুমি এক্ষুনি হোয়াটসঅ্যাপ করো, পঞ্চায়েত ব্যাচ লিখে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে নেবে। লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ভিডিও সম্পূর্ণ থাকে, সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, মক টেস্ট পেয়ে যাবে, আর প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ তুমি ইনস্টল করে সরাসরি অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। সবথেকে ভালো হয় হোয়াটসঅ্যাপ করে নেবে, আমরা তোমাদেরকে সব কিছু জানিয়ে বুঝিয়ে দেবো। তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হবে। এর পরের দিন কিন্তু আমরা অন্য সাবজেক্ট নিয়ে, জিকের উপরে কোন টপিক চাও নাকি ম্যাথের উপরে চাও, স্ট্র্যাটেজি, এরকম সেম টাইপের, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে।